Hello friends, this is me, Devashish Sinha. It's a very important topic for you all. যে আমরা যে বিভিন্ন ধর্মগ্রন্থে, ধরুন পৃথিবীতে তো অসংখ্য ধর্মগ্রন্থ এসেছে। বেদ বলুন, বেদকে কেন্দ্র করে হাজারো বৈদিক শাস্ত্র, এদিকে জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, বুদ্ধিজম, জৈনিজম. There are many versions of religions with their different approaches to the solution of human problems alongside the metaphysical knowledge of the existence. প্রচুর সমাধান এবং অপার্থিব যে জ্ঞান এর ব্যাপারে কিন্তু চর্চা করে থাকে প্রত্যেক ধর্মের মধ্যে। কিন্তু আমাদের মেজর ডিফারেন্স ইন্ডিয়াতে কিন্তু অন্য কোনো ধর্মের সাথে কিন্তু নেই। আমাদের ধর্মগ্রন্থ বলতে বুঝাচ্ছি আমাদের ধর্ম হচ্ছে ধরুন সবই ইন্ডিয়াতে যা আছে সবই আমাদের ধর্ম। তো ধরুন যে বেসিক যে ক্লাস, যে অ্যাপারেন্ট ক্লাস বা কনফ্লিক্ট, অ্যাপারেন্ট কিন্তু আপাত যে আমরা বিবাদ দেখি সেটি হচ্ছে মেনলি সনাতন ধর্ম এবং ইসলামকে কেন্দ্র করে। কোন বিষয়ে? অসংখ্য বিষয়ে হয়তো অসংখ্য ব্যক্তির পারসেপশনে ডিফারেন্স থাকবে, কিন্তু মূলত যে সেন্ট্রাল ক্লাস, সেন্ট্রাল কনফ্লিক্ট সেটি হচ্ছে আইডল ওয়ারশিপ। কারণ ইসলামে আইডল ওয়ারশিপ ইজ প্রহিবিটেড, নিষিদ্ধ। এবার সনাতন ধর্মে আইডল ওয়ারশিপ সম্পর্কে সেরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ ধরুন সনাতন ধর্ম কোনো ফিক্সড রিলিজিয়ান নয়, বা শেষ ধর্মগ্রন্থ বা মিডিল ধর্মগ্রন্থ বা প্রথম ধর্মগ্রন্থ এরকম কোনো ধর্মগ্রন্থ নেই, এরকম কিন্তু ধর্মগ্রন্থ নয়। সনাতন ধর্ম হচ্ছে একটি মিস্টিক্যাল রিলিজিয়ান। অর্থাৎ আপনি পুজোর মাধ্যমেও তাকে পেতে পারেন। পেতে পাওয়া মানে হচ্ছে আপনার কিন্তু মোক্ষা, লিবারেশন, অর্থাৎ আপনার আত্মার মুক্তি বা আপনার ফ্রিডম এই অন্ধকার তম রজ জগৎ থেকে। আপনি নিজে ঋষি হতে পারেন। বেদ যারা রচনা করেছেন বা উপনিষদ যারা রচনা করেছেন তাদের মধ্যে একজন আপনিও হতে পারেন। সেটা স্বামী বিবেকানন্দ থেকে শ্রীরামকৃষ্ণ, তার জ্বলন্ত উদাহরণ শ্রী অরবিন্দ, আরো অসংখ্য যোগীজ এবং ঋষিরা কিন্তু আমাদের দেশে এসেছে। তো এই ধর্মটি, সনাতন ধর্মটি আসলে কিন্তু রিলিজিয়ান নয় ওই অর্থে, যেটি আব্রাহামিক সেন্সে আমরা দেখি। অর্থাৎ আব্রাহামিক সেন্সে আমরা কি দেখি? সেটি একটি রিলিজিয়ান, সেখানে একটি ফিক্সড গড আছে এবং সেখানে হেল, হেভেন এবং কিছু 10 কমান্ডমেন্টস বলুন বা এখানে ইনস্ট্রাকশনস বলুন, এই নিয়ম পালন করলে আপনি কিন্তু হেল বা হেভেনে যাবেন আপনার কর্মের উপরে ভিত্তি করে। কিন্তু এখানে সেটি নয়, তা নিয়ে আমরা আলোচনা পরে করবো বিশদভাবে। কিন্তু যে মুখ্য ব্যাপারটি হচ্ছে যেটি সেন্ট্রাল এবং ক্ল্যাশ বা কনফ্লিক্ট বিটুইন দিস টু গ্রুপস, হিন্দুজ অ্যান্ড মুসলিমস, হিন্দুদের এবং মুসলিমদের মধ্যে যে কনফ্লিক্টটা, মানে ইন্টেলেকচুয়াল কনফ্লিক্ট, বৌদ্ধিক বিবাদ, সেটি হচ্ছে তৌহিদ নিয়ে। তৌহিদ, ইসলামের যে তৌহিদ কনসেপ্টটি আছে সেটি হচ্ছে যে বিলিভ ইন ওয়াননেস অফ আল্লাহ অর গড, অর্থাৎ গড এক এবং দ্বিতীয় নয়। গড ছাড়া আর কোনো কিছুকে গডের সাথে কিন্তু অ্যাসোসিয়েট করা যাবে না। অর্থাৎ গড অ্যালোন ইজ ট্রু, গড একাই সত্য এবং অ্যাবসলিউট। ওকে। এবং সনাতন ধর্মে স্পেশালি বেদাস, দ্য সোর্স অফ অল রিলিজিয়ান্স, অরিজিনেটেড স্পেশালি ইন ইন্ডিয়া, যেখান থেকে সমস্ত শাস্ত্রের কিন্তু পরে আবির্ভাব হয়, সেটি কিন্তু সেই তৌহিদই আছে। আপনি স্ট্রেঞ্জ হবেন না বা সফট হবেন না যখন জানবেন। তৌহিদ বলতে বোঝায় ওয়াননেস অফ গড, অর্থাৎ আপনি তার সাথে কোনো পার্টনার বা অন্য কোনো ডিভিনিটি বা অন্য কোনো ব্যক্তিকে কিন্তু তার সাথে তার জায়গায় বসাতে পারবেন না, অর্থাৎ তার সমতুল্য করতে পারবেন না কিন্তু তাকে। সেটি তো সনাতন ধর্মেও আছে। সনাতন ধর্মে সেই সত্তার নাম হচ্ছে, সেই যে কসমিক ফোর্স বা কসমিক ল এর নাম হচ্ছে কিন্তু পুরুষা। সংস্কৃত শব্দ বলছে পুরুষা। পুরুষা মানে এই নয় যে পুরুষ ব্যক্তি নয়, সেটি হচ্ছে কসমিক কনসাসনেস। আরেকটি বলা হয় ব্রহ্ম বা ব্রহ্মাণ ইংলিশে, আর সংস্কৃত হচ্ছে ব্রহ্ম, নট ব্রহ্মা নয়, কিন্তু সেই গড নয়। এবার কোশ্চেন হচ্ছে যে তাহলে এই ব্রহ্মা বা বিষ্ণু বা মহেশ্বর বা সরস্বতী বা লক্ষ্মী বা গণেশ থেকে শুরু করে অসংখ্য কাউন্টলেস যে গডস অ্যান্ড গডেসেস আছে, তাদের কি হবে? তারাকে কিভাবে আমরা রিকনসাইল করবো, নেগোসিয়েট করবো আমাদের এই ওয়াননেস অফ গডহুড? তাহলে আমাদের যে তৌহিদ এবং ইসলামের যে তৌহিদ, এই দুটোর ভিতরে কি কোনো কন্ট্রাডিকশন বা কোনো গ্যাপ বা ডিভিশন আছে? সেটি আমরা এখানে ইনভেস্টিগেট করবো। তো আমি বেশ মাইনিউটলি ইনভেস্টিগেট করে দেখেছি, মিস্টিক্যাল পারপাস থেকে, একাডেমিক পারপাস থেকে, সব অ্যাঙ্গেল থেকে দেখেছি যে দেয়ার ইজ নট এ সিঙ্গল কনফ্লিক্ট বিটুইন দ্য কনসেপ্ট অফ তৌহিদ ইন ইসলাম অ্যান্ড দ্য তৌহিদ অফ গডহুড ইন দ্য বেদাস। কোনো পার্থক্য নেই। কিভাবে? এখানে যেমন আল্লাহ ধরুন প্রচুর নাম আছে। ধরুন তিনি হচ্ছেন ধরুন মার্সিফুল, তাকে বলা হচ্ছে তিনি ডেস্ট্রয়ার, তিনি প্রিজার্ভার, তিনি সংরক্ষণ করেন, ধ্বংস করেন, ক্রিয়েটার, তিনি লর্ড অফ অল
এভরিথিং, তিনি সমস্ত কিছু স্রষ্টা, তিনি সুপ্রিম মালিক, এবং তার আদেশেই সমস্ত কিছু হয়, তার আদেশেই হাওয়া বাতাস খাবার সৃষ্টি, ফিজিক্যাল ফোর্সেস বলুন, ইলেকট্রন নিউট্রন প্রোটন পার্টিকেল থেকে শুরু করে তার নির্দেশই হয়। নির্দেশ মানে এখানে গডের নির্দেশ মানে মানবীয় অর্থে নেবেন না যে মানুষ আমি নির্দেশ দিচ্ছি, আমি টিচার আমার ছাত্রকে নির্দেশ দিচ্ছি। ইটস এ ফোর্স, ইটস অ্যান ইনভিজিবল ফোর্স, এনার্জি বলতে পারেন, ল বলতে পারেন, হোয়াট এভার ইউ ক্যান সে ইট টু আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট অফ গড। তো তিনি তো তার গডের যে আল্লাহর যে নাম, প্রচুর নাম। কেন প্রচুর নাম? কারণ তার অ্যাট্রিবিউটসের জন্য, তার গুণাবলীর জন্য। কখনো সে সংরক্ষণকারী, কখনো তিনি ধ্বংসকারী, কখনো তিনি স্রষ্টা, কখনো তুমি দানি, কখনো তিনি খুব রেগে যাচ্ছেন, এইরকম ভাবে তিনি, কখনো তিনি মিলনকারী, কখনো আবার সেপারেশনের জন্য তিনি দায়ী। তো সেম জিনিসটি কিন্তু বেদে পুরুষাতে বা ব্রহ্মকে বা কসমিক কনসাসনেসকে বলা হচ্ছে। কসমিক কনসাসনেসে তাকে বলা হচ্ছে ভগবান। ভগবান মানে দেখবেন, ঈশ্বর মানে দেখবেন, লক্ষ্মী মানে দেখবেন, সরস্বতী মানে দেখবেন, ভূমি মানে দেখবেন, ইন্দ্র মানে দেখবেন, বায়ু মানে দেখবেন, অগ্নি মানে দেখবেন, সবগুলো কিন্তু হচ্ছে এক একটা অ্যাট্রিবিউটস, গুণাবলী। কার গুণাবলী? সেটি হচ্ছে পরম ব্রহ্মের গুণাবলী, যেটা ইসলামে আল্লাহর গুণাবলী। পার্থক্যটা হচ্ছে কিন্তু বাহ্যিক, অর্থাৎ আল্লাহরও সেই সমস্ত গুণাবলী আছে, যা ব্রহ্মেরও সেই গুণাবলীগুলি আছে। এবার বৈদিক উইজডমে সেই গুণাবলীগুলিকে কিন্তু একটি করে ফর্ম দেওয়া হয়েছে, রূপ দেওয়া হয়েছে। অর্থাৎ বায়ু, ইন্দ্র, বরুণ, সরস্বতী, লক্ষ্মী। সরস্বতী, আপনি ধরুন আল্লাহর কাছে জ্ঞান চাইছেন, তাহলে আল্লাহর যে একটি অ্যাট্রিবিউট আছে, অর্থাৎ গুণাবলী, একটা তো তার পার্সোনালিটি আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, তার ফিচার্স আছে, তিনি জ্ঞানী। কিন্তু তাহলে তিনি যদি আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন বা ইবাদত করেন জ্ঞানের জন্য, তাহলে কিন্তু আপনি জ্ঞান পেতে পারেন। সেম জিনিস ব্রহ্মের কাছে আপনি জ্ঞানের জন্য প্রার্থনা করছেন, পুজো করছেন, ধ্যান করছেন, তাহলে তিনি সরস্বতী। তখন আল্লাহ বা ব্রহ্ম হয়ে যাচ্ছেন সরস্বতী। সরস্বতীর গডের যে গডও কিন্তু সরস্বতী, আল্লাহ সরস্বতী, আল্লাহ লক্ষ্মী। আপনি যখন আল্লাহর কাছ থেকে ধন সম্পত্তি চাইছেন, যে প্রসপারিটি চাইছেন, ফ্যামিলি সুখ চাইছেন, তখন আপনি লক্ষ্মীর যে সত্তা, অর্থাৎ ওয়েলথ, প্রসপারিটি, মানি, সাকসেস, এগুলো চাইছেন, তখন আল্লাহর মধ্যে যে লক্ষ্মীর অ্যাট্রিবিউটস গুলো আছে, আক্ষরিক অর্থে নয় কিন্তু রূপক অর্থে, সেগুলোকে আপনি কিন্তু ইনভোক করছেন, জাগাচ্ছেন আল্লাহর মধ্যে, যে আপনি আল্লাহ আমাকে সেগুলো দিন, যাতে আমি জীবনে ভালোভাবে চলতে পারি। তো সেম সনাতনীরাও কিন্তু একই জিনিসই করছে। এবার আছে যে তাহলে লক্ষ্মী বা সরস্বতী ঠাকুর বা মূর্তি কেন বলো? যদি ব্রহ্ম হবে, এটাই হচ্ছে ব্যাপার, যে সরস্বতী বা লক্ষ্মী ইন্ডিক রিলিজিয়ান হচ্ছে মেটাফর বা রূপক বা সিম্বলে বিশ্বাস। অর্থাৎ সরস্বতী কিন্তু ব্রহ্ম, তার একটি রূপক বানালাম, ছবি বানালাম, কিন্তু আমি ব্রহ্মকেই পুজো করছি। আমি কিন্তু কোনো শয়তানকে বা স্যাটানকে বা ছোটখাটো গড বা দেবদেবী বা কোনো দেবতাকে পুজো করছি না। আমি সরস্বতী কিন্তু কোনো দেবী বা দেবতা নয়, তিনি হচ্ছেন সেই সত্তা যা হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ ব্রহ্ম হচ্ছে যে জ্ঞানের চরম সুপ্রিম অধিকারী, সেই অ্যাট্রিবিউটকে কিন্তু আমি রেসপেক্ট করছি, ওরশিপ করছি, পুজো করছি। তা আমি অ্যাকচুয়ালি মূর্তিটাকে পুজো করছি না। এবং যদি মূর্তিকে পুজোও করি, কিন্তু আমার চেতনায় আসে এই সরস্বতী হচ্ছে এই ব্রহ্ম, যদিও আমরা জানি যে ব্রহ্মের মতো কিছু নেই। যেমন কোরআনেও আছে যে দেয়ার ইজ নাথিং লাইক আল্লাহ, তো সেম জিনিস আছে বেদেও, যে দেয়ার ইজ নাথিং লাইক আল্লাহ। তো সরস্বতী তো ব্রহ্মের মতো দেখতে হয়েছে, তাহলে কি ব্রহ্ম সরস্বতীর মতো দেখতে? কি সরস্বতী কি আল্লাহর মতো দেখতে? না, কারণ তারা তো নিরাকার। তাহলে আঁকা যেটা দিয়েছি সেটা একটা টিচিং এড বলতে পারে, যে আমি নিজেকে অ্যাসোসিয়েট করতে পারি। তা নিরাকার ব্রহ্মের উপরে বা নিরাকার আল্লাহর উপর আপনি প্রার্থনা করতে পারবেন না, ইবাদত করতে পারবেন না, কেউ পারবেন না পৃথিবীতে। কারণ আপনি যদি ধরুন আপনি ইসলামী অনুগামী, আপনি ভাবছেন যে আমি তো মূর্তি পূজা করি না, এটা প্রহিবিটেড, তো আপনি মসজিদে গেলেন বা বাইরে কোথাও ধরুন ইবাদত করছেন বা নামাজ পড়ছেন, তাহলে আপনি ধরুন কোরআনে কি বলা হচ্ছে, আল্লাহ হচ্ছে ইস্টেও আছে, ওয়েস্টেও আছে, পূর্ব দিকেও আছে, পশ্চিম দিকেও আছে। তো wherever you turn you will see the face of Allah, যেদিকে তুমি তাকাবে আল্লাহকে দেখতে পাবে। তাহলে যদি এটা সত্য হয়, তাহলে আপনি যখন নামাজ পড়ছেন, আপনি জানেন যে আল্লাহর কোনো আকার নেই, তাহলে আপনি যখন আল্লাহ শব্দটি বলছেন, ইমিডিয়েটলি সাইকোলজিক্যালি এটি ট্রু, মনস্তাত্ত্বিকভাবে সত্য, তখনই আল্লাহর একটি ছবি আপনার কিন্তু চেতনায় ভেসে উঠবে বা মনে ভেসে উঠবে। সেটা কোনো বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, মেঘ হতে পারে, আকাশ হতে পারে, পাখি হতে পারে, একটা ছবি কিন্তু আসবেই যখনই আল্লাহ বলবেন। কেন জানেন? বা যখনই বই বলবেন, ধরুন মোটরসাইকেল, বাতাস, ইলেকট্রিক ফোর্স, গ্র্যাভিটি, যাই বলবেন একটা শব্দ কিন্তু বা প্রতিবিম্ব ছবি কিন্তু আপনার মাথায় আসবে, ছবি বা প্রতিবিম্ব আসবে। কারণ প্রত্যেকটি শব্দ, আপনি যদি লিটারেচার পড়েন, থিওরি অফ ল্যাঙ্গুয়েজ পড়েন, তাহলে ল্যাঙ্গুয়েজে দেখতে পাবেন যে সাইকোলজিক্যাল জিনিস আছে, যে প্রত্যেকটি শব্দ কিন্তু একটা ইমেজ। প্রতিটি শব্দ আল্লাহ
the word Allah is itself an image. What is the image? It signifies something. So what does it signify? It signifies the supreme being. So who is the supreme being? We know that that supreme being is formless and has no shape. Still we have an image of that being in our mind. তো আপনি ভাবেন যে আমি কোনো দিকে তাকাবো না, কারণ তাকালে তো আপনি ফর্ম দেখতে পাবেন, ছবি দেখতে পাবেন, এবং সেগুলোই তো আল্লাহ হয়ে যাবে। কারণ নিরাকার আল্লাহকে তো আমার ধারণ করা সম্ভব নয় মনে। তাহলে আপনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে এবার আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমি তোমার প্রতি সারেন্ডার করছি বা সাবমিট করছি, এবং তুমি সব, তুমি শুরু, তুমি শেষ, ধরুন বলছেন। এই যে যখন বলছেন, মনের মধ্যে কিন্তু অগণিত ছবি আপনার চেতনায়, আপনার স্মৃতিতে কিন্তু লুকিয়ে আছে আল্লাহকে কেন্দ্র করে, সেগুলো কিন্তু আবার রিসার্ফেস হয়ে যাবে, ভেসে উঠবে। তাহলে সেই ছবিগুলোকেই কিন্তু আপনি আল্লাহ ভাবছেন, কিন্তু আপনি নিজেও জানেন যে সেই ছবিগুলো কিন্তু আল্লাহ ভাবছেন। তাহলে আমরা এই ছবি বা ইমেজ বা প্রতিবিম্ব বা মূর্তি থেকে বাঁচবো কি করে? দেয়ার ইজ নো ওয়ে, বাঁচার কোনো রাস্তা নেই। আপনার পৃথিবীতে এমন এমন কোনো ব্যক্তি নেই যে ছবি বা ইমেজ ছাড়া কোনো গডের সে ইবাদত করতে পারে বা পুজো করতে পারে। আপনি যাই করুন, খালি চোখে যদি আল্লাহকে ডাকেন বা ভগবানকে ডাকেন, তাও আপনি ছবি দেখতে পাবেন চারিদিকে। তো যাই ছবি দেখছেন আপনি জানেন যে এটা আল্লাহ নয় বা গড নয়। এবার আপনি চোখ বন্ধ করে নিলেন যে আমি দিকে তাকাবো না, কারণ আল্লাহর ছবি চলে আসছে। চোখ বন্ধ করে দেখছেন যে চোখের বা মনের মধ্যে অসংখ্য প্রতিবিম্ব বা ছবি বা পেন্টিং ভেসে উঠছে। আল্লাহকে কেন্দ্র করে তো আমরা আমাদের মতো করে আল্লাহ ছবি বানিয়েছি আমরা আমাদের মনে, বা আমাদের মতো করে তো গডের ছবি আমরা এঁকেছি যে গড এরকম হতে পারে, গড সেরকম হতে পারে। কারণ মাইন্ড ছবি বা প্রতিবিম্ব বা ওয়ার্ড ছাড়া ভাবতে পারে না, বা মাইন্ডের কোনো অস্তিত্ব নেই। মাইন্ড ব্ল্যাঙ্ক স্টেটে থাকতে পারে না। ব্ল্যাঙ্ক স্টেটে একমাত্র থাকবে মাইন্ড যখন আপনি কোমাতে থাকবেন, অর্থাৎ টোটালি আনকনসিয়াস। আইসিইউ ধরুন আপনি ভর্তি আছেন এবং টোটাল কোমাতে, আপনার ব্রেন ইনজুরি বা কিছু হয়েছে এবং আপনি আপনার টোটাল চেতনা লস্ট হয়ে গেছে, তখন আপনি কিন্তু সেই ব্ল্যাঙ্ক হোয়াইট স্টেটে, এমটি স্টেটে থাকতে পারবেন, আদারওয়াইজ থাকতে পারবেন না। তাহলে আমরা দেখছি যে আপনি মূর্তি পুজো করুন, মূর্তি পুজো যেটা হিন্দুরা করছে এটা হচ্ছে মূর্ত, মুসলিমরা যেটা করছে সেটা হচ্ছে বিমূর্ত, অর্থাৎ তারা বানাচ্ছে না কিছু, তারা কিছু তৈরি করছে না, কিন্তু সাইকোলজিক্যালি, সিমেন্টিক্যালি, থিওরিটিক্যালি দ্য সেম থিং। আর হিন্দুরা যাকে পুজো করছে তারা ভালো করে জানে যে এই ছবিটি বা এই মূর্তিটি কিন্তু মতো দেখতে গড নয়, কারণ গড নিরাকার, তার কোনো আকার নেই, কিন্তু তার যে সত্তা তাকে কিন্তু এখানে আমি অনুভব করতে পারছি, কারণ সে সর্ববিরাজমান। গড যদি সর্ববিরাজমান হয় বেদের, তাহলে সে সমস্ত কিছুতে আছে। এমন কিছু এই ইউনিভার্সের জায়গা নেই যেখানে সে নেই। সে আপনার মূর্তিতেও থাকবে, সে আপনার মধ্যে আছে। এবার গড বলতে মূর্তির মধ্যে, আমার মধ্যে, সেটা কেমন গড? সেই রকম গড না যে একজন অবজেক্ট বা বস্তু, মানুষ বসে আছে ভিতরে। এক সত্তা, এক পাওয়ার, এক এনার্জি। যেমন ধরুন ফিজিক্সে বলছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা গ্র্যাভিটি, উইক ফোর্স, স্ট্রং ফোর্স। এই যে চারটি ফোর্সেস আপনার মধ্যে তো আছে, সবসময় কাজ করছে, এবং ইউনিভার্স অপারেটিং সবসময়। এই ফোর্স গুলো আপনার মধ্যে কিন্তু সর্বদা কাজ করার ফলেই কিন্তু আপনি টিকে আছেন মহাবিশ্বে, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তেমনই ওই গড একটি অজড় সত্তা হিসেবে, অদৃশ্য সূক্ষ্ম সত্তা হিসেবে আপনার কিন্তু সমস্ত জায়গাতে পারফেক্ট করে আছে, ব্যাপ্ত হয়ে আছে। তাই মূর্তি পুজো যেটা জাহিলিয়ার যুগে হতো, সেটা মূর্তি ছিল একটা কারণ, ছিল মূর্তি পুজো নিষেধ। কারণ তখন আল্লাহ বা এক ঈশ্বরবাদ বা তহিদের ব্যাপারটা ছিল না। তখন ধরুন হুবাল বা আল্লাহ, আলুজা, আল মানাত, এই যে সব দেবদেবী ছিল কাবাতে ধরুন, সেগুলোকেই তারা সুপ্রিম গড হিসেবে ভেবে নিত, কিন্তু সেগুলো তো সুপ্রিম গড ছিল না। তার সাথে বেদিক ট্র্যাডিশনের আকাশ পাতাল পার্থক্য, কারণ সেখানে ওয়াননেস অফ গড ছিল না। ওয়াননেস অফ গড কিন্তু কে রিভাইভ করে নিয়ে আসছেন? তিনি হচ্ছেন দ্য ফাইনাল প্রফিট, ইসলামিক প্রফিট হযরত মুহাম্মদ। তিনি কিন্তু নিয়ে আসছেন এটা তহিদটা, এবং এই তহিদটা তিনি তাদের মধ্যে জাগাচ্ছেন যে তোমরা এইসব ছোটখাটো দেব দেবীকে পুজো করিও না বা মেনো না, কারণ এর চাইতে সর্বোচ্চ বড় হচ্ছে আল্লাহ। ঠিকই বলছিলেন তিনি, যারা পলিথিস্ট ছিলেন, আইডোলেটার ছিলেন, মূর্তি পূজা ছিলেন, তারা তো জানতো না যে একটি সুপ্রিম বিং বলে কিছু আছে। তারা ভাবছেন যে ছোটখাটো গড বলি হয়তো সব, কিন্তু এখানে কিন্তু স্পিরিচুয়াল কনসাসনেসের পার্থক্য আছে সনাতনীদের সঙ্গে। কারণ সনাতনীরা করছেন কিন্তু যে কোনো দেবদেবী বা মূর্তিকে কিন্তু ইন আইসোলেশন ফর্ম ব্রহ্ম বা পুরুষ বা কনসাসনেস থেকে কিন্তু বিচার করছেন না। তিনি জানেন যে এটি একটি মূর্তি এবং এর মতো দেখতে উনি নন, কিন্তু এর গুণাবলীকে আমি কিন্তু পুজো করছি বা মেডিটেট করছি বা প্রার্থনা করছি, এটি হচ্ছে মেন ব্যাপার। তাই মূর্তি পুজো নিয়ে বেশি আমি বলবো বেশি মাতামাতি করা উচিত। আপনি যদি স্পিরিচুয়াল হন ডিপলি, আর আপনি যদি ধর্মের উপরেই থেকে যান, অর্থাৎ শব্দ বাইবেল পড়ুন বা কোরআন পড়ুন বা বেদ পড়ুন, ওপর পড়ে থেকে যান, তাহলে আপনি কিন্তু ক্রিমটা খেতে পারবেন না। ধর্মের যে এসেন্স সত্তা আছে, ক্রিমটা খেতে পারবেন না, ওপরই থেকে যাবে সমুদ্রের তলায় যেতে হবে। সেখানে আছে ডিপ স্পিরিচুয়াল মেসেজ, মিস্টিক্যাল মেসেজ। আপনাকে কোরআন বা বেদ বা বাইবেলের গভীরে যেতে হবে, তাহলে দেখতে পাবেন যে কোরআনকে কেন্দ্র করে বহু মিস্টিকের জন্ম হয়েছে, বহু স্পিরিচুয়াল আলোকিত ব্যক্তির কিন্তু জন্ম হয়েছে। কিন্তু কারা ফেসে গেছেন জানেন? যারা হচ্ছে ধরুন ব্লাইন্ড বিলিভার, অন্ধভক্ত, অন্ধবিশ্বাসী। তারা কিন্তু
মানে বুঝতে পারছে না কেন, তাদের জ্ঞানের অভাব। তারা কিন্তু শব্দের ওপরই থেকে গেছে, চারিদিকে তীব্র চিৎকার চেঁচামেচি, বিতর্ক, তর্ক, মূর্তি ভাঙাভাঙি, এই করি, এটা হচ্ছে না। কিন্তু যারা ডিপলি স্পিরিচুয়াল কোনো মুসলিম ব্যক্তি বা সনাতনী হোক বা খ্রিস্টান হোক, তারা কিন্তু এইসব কাজে যাবে না, ননসেন্স কাজে যাবে না। তারা জানে যে আসল জিনিস কিন্তু আলাদা, সেটা হচ্ছে তৌহিদ, ওয়াননেস।